আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম আমরা দিতে জানি না। এই ছোট্ট শব্দ কিংবা বাক্যটি আমরা এখনো শিখি নাই শুদ্ধ করে। আমরা দুর্ভাগ্য, কত স্টাইলে আমরা সালাম দিই এক একজনকে। আমরা কিভাবে সালাম দিই? সালাম আলাইকুম, সালাম আলাইকুম করে আমরা অনেকে সালাম দিই না? এটা অশুদ্ধ, এটা কোনো সওয়াব হবে না। সালাম আলাইকুম কোনো সালাম হতে পারে না। সালাম আলাইকুম এটা ভুল। সামাইকুম দ্বিতীয় রূপ, সামাইকুম অশুদ্ধ, এটা দেওয়া শুদ্ধ না, কিচ্ছু হবে না। সালাম আলাইকুম তাও অশুদ্ধ। এরপরে আসসালামু আলাইকুম সেটাও অশুদ্ধ। দেখেন চারটা অশুদ্ধ শব্দ। সালাম আলাইকুম এটা আমরা বলি, কিন্তু সালাম আলাইকুম অশুদ্ধ, সামাইকুম অশুদ্ধ, সালাম আলাইকুম অশুদ্ধ, আসসালামাইকুম অশুদ্ধ। আসসালামাইকুম শব্দের অর্থ হচ্ছে আপনার মৃত্যু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, এক ইহুদি বিশ্বনবীকে আসি বলল আসসালামু আলাইকুম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর স্ত্রীর পাশে ছিলেন। হযরত আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটি আপনাকে মৃত্যু কামনা করলো, আপনাকে সালাম না দিয়ে বলল আসসালামু আলাইকা, আপনার মরণ হোক। মা আয়েশা যখন একটু রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহর নবী বলেন, আয়েশা থামো। আমি তার উত্তর যথাযথভাবে দিয়ে দিলাম, ওয়া আলাইকা। নবীজি বলছেন ওয়া আলাইকা। ওই ইহুদি বলল আসসালামু আলাইকা, আপনার মরণ হোক। নবীজি বললেন ওয়া আলাইকা, তোমার মরণ হোক। তুমি আমাকে যেটা দিছো সেটা তোমাকে দিয়ে দিলাম। ইহুদি নবীজিকে যেটা দিলে, নবীজি বলল ওয়া আলাইকা, তুমি আমার জন্য যেটা কামনা করছো আমার দরকার নাই, সেটা তোমার হোক। মায়েশাকে বলছেন আমি তাকে ফেরত দিয়ে দিচ্ছি। সুতরাং আসসালামু আলাইকা যদি কাউকে বলে তাহলে অর্থ হয়ে যাবে আপনার মরণ হোক। তাহলে সালামের অর্থ শান্তি। কোথায় শান্তি আর কোথায় মৃত্যু? এর জন্য শুদ্ধ করে দিতে হবে। শুদ্ধটা কেমন? আসসালামু আলাইকুম বলেন, আসসালামু আলাইকুম বলেন, সালাম আলাইকুম বলবেন না। কয়েকটা রূপে সালাম দেওয়া যায়, তো সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরও সালামুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটাও শুদ্ধ। এটা আমাদের এই অঞ্চলে চলে না। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওইটাও শুদ্ধ। অন্যান্য রাষ্ট্রগুলো চলে আরব বিশ্বের মধ্যে। তা আমরা যেটা প্রচলিতভাবে যেটা বেশি করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইভাবে করে সালাম দিতে হবে।